সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য এসআইআর নিয়ে খুশির খবর দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বাদ যাবে না কারো নাম। 12ই ডিসেম্বর থেকে নতুন ক্যাম্প বসবে আমাদের রাজ্যে, এমনটাই ঘোষণা করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, এই ক্যাম্পে আপনারা কি কি সুবিধা পাবেন? যাদের কোনো ডকুমেন্টস নেই, অর্থাৎ যাদের ডকুমেন্টস নেই তাদের তো হিয়ারিংয়ে যেতে হবে। তো হিয়ারিংয়ে গেলে আপনাদের কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে, এই ক্যাম্প থেকেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আপনারা এই ক্যাম্পে সমস্ত কিছু সহযোগিতা পাবেন। তো বন্ধুরা, এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, দেরি না করে সরাসরি আমরা রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে আপডেটটি ঘোষণা করা হয়েছে আজকে, সেটি আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেই। দেখুন, এখানে পরিষ্কার জানিয়ে দিয়েছে আগামী 11ই ডিসেম্বর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর প্রক্রিয়ার প্রাথমিক ধাপ শেষ হবে। এ ব্যাপারে আপনারা প্রত্যেকেই জানেন, নির্বাচন কমিশন যেটা 4 ডিসেম্বর করেছিল সেটা কিন্তু সময় এবং তারিখ পরিবর্তন করে সেটা 11ই ডিসেম্বর করেছিল। অর্থাৎ 11ই ডিসেম্বরের মধ্যে যারা এখনো পর্যন্ত এনুমারেশন ফর্ম বিএলওকে জমা দেননি, 11ই ডিসেম্বরের মধ্যে আপনাদেরকে জমা দিতে হবে। যারা অনলাইনেও অ্যাপ্লাই করেননি, 11ই ডিসেম্বর কিন্তু ডেট দেওয়া হয়েছে। এরপরে আপনারা অফলাইন অনলাইন কোনোভাবেই কিন্তু আপনারা এসআইআর এর জন্য আবেদন করতে পারবেন না, এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তবে খসড়া তালিকা প্রকাশিত হবে 16ই ডিসেম্বর, সেটাও আপনারা জানেন। কিন্তু সেই দিন পর্যন্ত অপেক্ষা না করে তার আগেই বাদ পড়তে চলা ভোটারদের জন্য নথি তৈরিতে ব্লকে ব্লকে শিবির অর্থাৎ শিবির করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বুধবার মালদহের গাজলের জনসভা থেকে সেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বুঝতেই পারলেন, 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হবে। সেই তালিকায় যদি আপনাদের নাম থাকে তাহলে আপনাদের অটোমেটিক ভেরিফিকেশন হয়ে যাবে। যদি আপনাদের 2002 সালের ভোটার তালিকায় নাম থাকে বা বাবা মা বা পরিবারের কারো নাম আছে, সেক্ষেত্রে আপনাদের কোনো চিন্তার কারণে অটোমেটিক ভেরিফিকেশন হবে। যদি না থাকে তারপর আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে। তবে তার জন্য অবশ্যই 16ই ডিসেম্বর যে তালিকা প্রকাশিত হবে খসড়া তালিকা, সেখানে তো আপনাদের নাম থাকতে হবে। যদি সেখানেই নাম না থাকে তাহলে আপনাকে হিয়ারিংয়ে ডাকবে কি করে বা আপনার ভেরিফিকেশনও হবে কি করে? তো তার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একদম 16ই ডিসেম্বরের আগে 12ই ডিসেম্বর থেকে একটি শিবির খোলা হচ্ছে। প্রতিটি ব্লকে ব্লকে এই শিবির থাকবে, যেখানে আপনারা সমস্ত কিছু সহযোগিতা পাবেন। কি কি সহযোগিতা পাবেন দেখুন, এখানে বলেছে দলীয় সমাবেশের মঞ্চ থেকে মমতা বলেন 12ই ডিসেম্বর থেকে ব্লকে ব্লকে মে আই হেল্প ইউ ক্যাম্প তৈরি হবে। সেখানে আপনারা যাবেন, যার যার শংসাপত্র দরকার সেখান থেকেই নিয়ে নেবেন। অর্থাৎ নির্বাচন কমিশন সেটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ধরুন আপনার এসআইআর এ অর্থাৎ আপনারা যখন এই এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন, সেখানে আপনার নিজের নাম নেই 2002 সালের লিস্টে, আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুমা বা দাদু দিদার নাম নেই, সেক্ষেত্রে তো আপনাদের 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো তো একটি ডকুমেন্টস লাগবে, তাই না? যখন হিয়ারিংয়ে ডাকবে আপনাদেরকে, সেই সমস্ত ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনারা কিন্তু এই ক্যাম্পে বানাতে পারবেন, এমনটাই জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দিয়েছে এই কাজে দলের কর্মীদের সর্বাত্মকভাবে দেখতে পাচ্ছেন মাঠে থাকার বার্তা দিয়েছে তৃণমূল নেত্রী। কর্মীদের বলেছেন খাওয়া না খাওয়া ভুলে সেই কাজ করতে হবে। শাসক দলের সূত্রে খবর, পরামর্শদাতার সংস্থার সমীক্ষার ভিত্তিতে সংগঠনের হাতে তথ্য রয়েছে কাদের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়তে পারে, তার উপর করে নাম তোলার জন্য কি কি করতে হবে সেই প্রস্তুতিও তৃণমূল সাংগঠনিকভাবে ভেবে রেখেছে। তবে এখানেই সমান্তরালভাবে প্রশাসনিক সহযোগিতা প্রয়োজন, সেই কাজে 12ই ডিসেম্বর থেকে করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু এই এসআইআরে যাতে প্রত্যেকটি বৈধ নাগরিকের কোনো রকম সমস্যা না হয়, যেটা নির্বাচন কমিশন একদিকে ভাবছে, অন্যদিকে রাজ্য সরকারও কিন্তু ভাবছে। শুধুমাত্র আপনার জন্যই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই
এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, 12ই ডিসেম্বর থেকেই কিন্তু ব্লকে ব্লকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ব্লকে মে আই হেল্প ইউ বলে একটি ক্যাম্প খোলা হবে। যেই ক্যাম্পে আপনারা যদি যান তাহলে আপনারা কোন ধরনের নথি বানাতে চান সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা করা হবে এবং সঙ্গে সঙ্গে যদি সেখান থেকেই আপনাদেরকে নথি দেওয়া হয় সেটাও কিন্তু সাহায্য করা হবে। ধরুন খসড়া তালিকায় আপনার নাম যদি বাদ পড়ে তখন আপনারা কি করবেন, সেখান থেকে আপনাদেরকে বলে দেওয়া হবে এবং আমরাও তো আপনাদেরকে বলছি, তাই না? ধরুন আপনারা বিএলওকে ফর্ম জমা দিয়েছেন, সেক্ষেত্রে বিএলওরা সাবমিট করতে পারলো না, সেক্ষেত্রে খসড়া তালিকায় আপনার নাম যদি বাদ হয়ে যায় তো আপনারা আবারও পুনরায় নাম নথিভুক্ত করতে পারবেন। তার জন্য আপনাদের অনলাইনে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। 6 নম্বর ফর্ম ফিল আপ করে বৈধ নথি দেখিয়ে আপনারা কিন্তু অনায়াসে আবারও নাম তুলতে পারবেন। শুধু খসড়া তালিকা নয়, ফাইনাল যে এসআইআর এর তালিকা প্রকাশিত হবে সেই তালিকাতেও যদি আপনার নাম না থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। বৈধ নাগরিক হলে আপনারা বৈধ যে 11টি ডকুমেন্টসের কথা বলেছে তার মধ্যে যে কোনো একটি নথি দিয়েই কিন্তু আপনারা একদম পরিষ্কারভাবে নিজেদের নাম তুলতে পারবেন। ইতিমধ্যেই তো ভারত সরকারের তরফ থেকে সিএএ কে নিয়েও বড় সড়ো ঘোষণা করা হয়েছে। যারা সিএতে আবেদন করেছেন 10 দিনের মধ্যেই কিন্তু সেই সার্টিফিকেট হাতে তুলে দেওয়া হচ্ছে। আজও পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গায় অনেকেই সিএ এর সার্টিফিকেট পেয়েছে। অনেক আগেই 1994 সালে বাংলাদেশের দুজন ব্যক্তি আমাদের পশ্চিমবঙ্গে এসে শরণার্থী হিসাবে এসে এখানে বসবাস করছে। সে সিএতে আবেদন করেছে কিন্তু তার বাংলাদেশের কোনো রকমই নথি লাগেনি। এখানকার নথি নিয়েই তিনি কিন্তু সিএ এর জন্য আবেদন করেছে এবং তাকে সিএ এর সার্টিফিকেটও কিন্তু দেওয়া হয়েছে। এই সার্টিফিকেট দিয়েও আপনারা হিয়ারিং করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। তো আশা করি এই আপডেটটি আপনাদের প্রত্যেকের ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।